ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नमो आचार्यपदाय निताय कृपपदाय गौरपता दामोदाय नगरग्रामतम नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य गुरुवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय हरे कृष्ण। মল লাগামটি কৃষ্ণের হাতে দিন। বিভিন্ন দেবতারা বিভিন্ন গ্রহ নক্ষত্রের অধ্যক্ষতা করলেও প্রকৃতপক্ষে এগুলি ভগবানের নির্দেশনায় সম্পাদিত হয়। কিন্তু হিরণ্যকশিপু স্বর্গলোক অধিকার করার ফলে সেই সমস্ত স্বর্গীয় ব্যবস্থাপনাগুলিও অধিকার করে বসেছিল। ফলে প্রবন্ধে বায়ুর পরিচালনা করছিলেন না, ইন্দ্র বাড়ি বর্ষণের কার্য পরিচালনা করছিলেন না, এবং অগ্নিদেব আগুনের পরিচালনা করছিলেন, সেগুলি পরিচালনা করছিল হিরণ্যকশিপু। তার ফল কি হয়েছিল? তার ফলে আপাতদৃষ্টিতে দেখা যায় যে হিরণ্যকশিপুর ব্যবস্থাপনায় এমন সুন্দরভাবে প্রকৃতি পরিচালিত হচ্ছিল যে সমস্ত ঋতুতেই সমস্ত বৃক্ষলতা ফলে ফুলে শোভিত ছিল। যেমন এখন আমরা দেখতে পাই যে সমস্ত ঋতুতেই সবকিছু পাওয়া যায়। আগে একটি বিশেষ সময়ে ফুলকপি বাঁধাকপি পাওয়া যায়, কিন্তু এখন প্রায় সারা বছর ধরে ফুলকপি বাঁধাকপি পাওয়া যায়। তেমনি পটল পালং শাক এগুলি একটি বিশেষ সময়ে পাওয়া যেত, কিন্তু এখন দেখা যাচ্ছে এই সমস্ত শাক সবজিগুলি সারা বছর ধরে পাওয়া যায়। আপাত দৃষ্টিতে মনে হয় এটা খুব ভালো হচ্ছে, প্রকৃতপক্ষে তা নয়। বিশেষ ঋতুতে বিশেষ ফল ফুল শাক সবজি হওয়ার ফলে সেগুলির একটি বিশেষ প্রভাব ছিল সেই রীতি অনুযায়ী, কিন্তু সেই প্রভাবগুলি নিয়ন্ত্রণ করেন কে? ভগবানের নির্দেশনায় সেগুলি নিয়ন্ত্রণ করেন ভগবানের দ্বারা নিয়োজিত যে সমস্ত অধ্যক্ষ রয়েছেন তারা। কিন্তু যখন আসরিক সভ্যতার বিকাশ হয়, যার প্রতীক হচ্ছে হিরণ্যকশিপু, তখন আসরিক সভ্যতার প্রভাবে কি হয়? গুরু কারণটি বা গুরু প্রয়োজনটির ব্যাপারে তারা মাথা ঘামায় না, তারা আপাতত কারণটি নিয়েই ব্যস্ত ব্যস্ত থাকে। এখান থেকে পড়ুন সর্বটুকু মাত্র। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আপাত দৃষ্টিতে সারা বছরই যদি সব রকমের ফুল সব রকমের হতো তাহলে ভালোই হতো বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে সেটা ভালো নয়। চরম বিচার্য বিষয়, ভগবান যেভাবে করেছেন সেইভাবে চলাটাই আমাদের পক্ষে মঙ্গলজনক, সকলের পক্ষেই মঙ্গলজনক। কিন্তু যারা ভগবত বিদ্বেষী তারা ভগবানের নিয়মটি উল্টে দিয়ে তাদের নিজেদের নিয়ম প্রতিষ্ঠা করে। কিন্তু তার ফলে কি হয়, একটা সময়ে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়ে একটা প্রচন্ড ধ্বংসাত্মক পরিস্থিতি গড়ে ওঠে। যেমন ভগবানের নিয়মে যারা ভারতবর্ষের মতো দেশে জন্মগ্রহণ করে, তারা তাদের পুণ্যের ফলে এদেশে দেশে জন্মগ্রহণ করার ফলে প্রকৃতির নিয়মেই নানা রকম সুযোগ সুবিধা পাওয়া যায়। যেমন ভারতবর্ষে প্রকৃতির দান অত্যন্ত বহুল পরিমাণে বর্ষিত হয়। ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে অনায়াসে সবকিছু লাভ হয়, জীবনযাত্রা অত্যন্ত সরল সহজ। এখানে প্রাকৃতির পরিবেশ এমন যে এখানে গাছের তলায় শুয়ে রাত কাটানো যায়, খোলা আকাশের নিচে শুয়ে অনেক মানুষ এখনো ভারতবর্ষে দিন কাটায়। ছিল প্রভুপাদ নিজেও গরমের সময় গরমের সময় চাঁদের উপরে খোলা আকাশের নিচে ঘুমাতেন, ঘরে ঘুমাতেন না। এবং ভারতবর্ষের মতো দেশে যে কোনো জায়গায় গেলেই প্রচুর পরিমাণে খাবার পাওয়া যায়,
গ্রামের দিকে গেলে ফল ফুল শাকসবজি এগুলি অনায়াসে পাওয়া যায়। কিন্তু পৃথিবীর অন্যান্য যে দেশগুলি ইউরোপ আমেরিকা, সেখানে মানুষ সেইভাবে জীবনযাপন করতে পারে না। ইউরোপ আমেরিকায় কেবল গ্রীষ্মকালটাতেই একটুখানি গরম, তাছাড়া অন্য সময় এত ঠান্ডা যে বাইরে শোয়ার কথা, এমনকি গ্রীষ্মকালেও কেউ ভাবে না। সে সময় তো প্রচুর তুষারপাত হয়, সুতরাং হিটিং এর ব্যবস্থা না। মানে গরম, তাছাড়া গ্রীষ্মকালে কেউ ভাবতে পারে না। সুতরাং হিটিং এর ব্যবস্থা না থাকলে মানুষ মরে যাবে। তাই এখানে জীবন অত্যন্ত কঠিন ছিল। কিন্তু আসরিক সভ্যতার প্রভাবে ওইখানের জীবনটা সরল হয়ে গেছে। আর ভারতবর্ষের মতো দেশে জীবনটা অত্যন্ত কঠিন হয়ে গেছে। এখন ভারতবর্ষের লোকেরা মনে করে এটা অত্যন্ত দরিদ্র দেশ, কিন্তু প্রকৃতপক্ষে ভারতবর্ষ সবচাইতে ঐশ্বর্যমণ্ডিত। কিন্তু আধুনিক তথাকথিত আধুনিক তথাকথিত সভ্যতার বিচারে ধন সম্পদের মাপকাঠি কি? কলকারখানা এবং যান্ত্রিক প্রগতি। এখন ওদের দেশে অত্যন্ত প্রসারিত যান্ত্রিক প্রগতির প্রয়োজন রয়েছে, কিন্তু ভারতবর্ষে যান্ত্রিক প্রগতির তেমন প্রয়োজন নেই। সাধারণভাবে জীবনযাত্রা নির্বাহের জন্য আমাদের এখানে বিশাল বিশাল যন্ত্র তৈরি করার কোনো প্রয়োজন হয় না। পক্ষান্তরে অত্যন্ত সরলভাবে অত্যন্ত সহজভাবে এখানে মানুষ অনায়াসে জীবনযাত্রা নির্বাহ করতে পারে। ভারতবর্ষের মতো জায়গায় কারো যদি 2 বিঘে জমি থাকে, একটা পরিবারের খুব অনায়াসে ভরণ পোষণ হয়ে যায়। 2 বিঘে জমি আর একটা থাকার বাড়ি, এটা যদি থাকে তাহলে একটা পরিবারে অনায়াসে এখানে ভালো মতো বেঁচে থাকতে পারে। এটা ছিল প্রভুপাদেরই কথা। 2 বিঘে জমি, দুটো গরু আর একটা বাড়ি, আর কোনো কিছু ভাবতে হবে না। কিন্তু আমেরিকা, ইউরোপে মতো জায়গায় 2 বিঘে কেন, 200 বিঘে জমি থাকলেও যন্ত্রের সাহায্যে ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়। কেননা সেই জমিতে কি চাষ করবে? শীতের সময় সমস্ত জমি বরফে ঢাকা থাকে, বসন্তে বরফ গলতে শুরু করে, তারপর গ্রীষ্মের সময় একটুখানি গরম পড়ে। এত এত গেল ইউরোপ আমেরিকার কথা। সেখানকার পরিস্থিতি তো তাও ভালো। এখন শাস্ত্রে বলা হয়েছে যারা অত্যন্ত পাপী, যারা মহাপাপী, তাদের জন্ম হয় মরুভূমিতে। অর্থাৎ এখন যাহা আরব অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশগুলি, সেই দেশগুলি হচ্ছে মরুভূমি। এবং সেই মরুভূমিতে জন্ম কাদের হয়? যারা মহাপাতকী, তাদের জন্ম হয় মরুভূমিতে। মরুভূমিতে জন্ম হওয়ার ফলে তাদের প্রচন্ড কষ্ট স্বীকার করতে হয়। একে তো সেখানে প্রচন্ড গরম, দ্বিতীয়ত সেখানে খাবার নেই, জল নেই, প্রচন্ড কষ্টকর তাদের জীবন। কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে দেশগুলি মরুভূমি, সেই দেশগুলি সবচেয়ে ধনী হয়ে গেছে। এইভাবে কলির প্রভাবে সমস্ত পরিস্থিতিটা উল্টে গেছে। এটাই কলিযুগের প্রভাব, অর্থাৎ অধর্মের যুগ। অন্যান্য যুগে মানুষের ধর্মের প্রভাবে সুখ ভোগ হয়, আর অধর্মের প্রভাবে দুঃখ ভোগ হয়। কিন্তু কলিযুগ যেহেতু অধর্মের যুগ, তাই অধর্মের প্রভাবে সুখ ভোগ হয় আর ধর্মের প্রভাবে দুঃখ ভোগ হয়। সেই জন্য আরব এবং মধ্যপ্রাচ্যের দেশগুলি এত ধনবান হয়ে উঠেছে, এত বিত্তশালী হয়ে উঠেছে, আর ভারতবর্ষ দারিদ্র্যে পর্যবসিত হয়েছে। আপাত দৃষ্টিতে তারা সুখে থাকলেও চরমে তাদের জীবন অত্যন্ত দুঃখময়। টাকা পয়সা থাকলেই কি সুখ হয়? পক্ষান্তরে পাশ্চাত্য দেশগুলিতে আমরা দেখতে পাই টাকা পয়সা যার যত বেশি আছে তার জীবন তত বেশি দুর্বিষহ হয়ে উঠেছে। মানুষ সেখানে রাতে ঘুমাতে পারে না, সাধারণত দিনেও ঘুমাতে পারে না। তাই তাদের নানা রকম মাদকদ্রব্য নিয়ে ঘুমাতে হয়। শুধু ঘুমানোই নয়, তাদের বেঁচে থাকাটাও মাদকদ্রব্য ছাড়া দুষ্কর। আর সেই সমস্ত মাদকদ্রব্য শুধু মদ মদিরাই নয়, তা অত্যন্ত উগ্র স্তরের বিষাক্ত মাদকদ্রব্য। যারা বুদ্ধিমান তারা ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রিত করে জীবনযাপন করবে, আর যারা নির্বোধ তারা ইন্দ্রিয়ের দাস হয়ে জীবনযাপন করে। ইন্দ্রিয়ের দাস হয়ে জীবনযাপন করলে তার যত কিছুই প্রাপ্তি হোক না কেন, পরিণামে তার তৃপ্তি হয় না। আর অতৃপ্তি হচ্ছে দুঃখের কারণ। যদি কারো কাছে কিছু নাও থাকে, কিন্তু অন্তরে তিনি যদি তৃপ্তি
হন তাহলে তিনি সুখী আছেন। আর যদি কারো কাছে সবকিছু থাকা সত্ত্বেও যদি তিনি অন্তরে অতৃপ্ত হন তাহলে তিনি দুঃখী আছেন। তাহলে সুখ বা দুঃখের মূল কারণটি হচ্ছে তৃপ্তি এবং অতৃপ্তি। অন্তরে সন্তুষ্টি এবং অশান্তি। অন্তরে যদি সন্তুষ্টি তার কাছে যদি কিছু নাও থাকে তবুও তিনি সুখী। আর অন্তরে যদি অতৃপ্ত, অন্তরে যিনি অসন্তুষ্ট, অন্তরে যিনি অশান্ত, তার কাছে সবকিছু থাকলেও তিনি অসুখ। হিরণ্যকশিপুর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যদিও সে প্রচন্ড ক্ষমতাশালী হয়েছিল, ত্রিভুবন জয় করেছিল, স্বর্গের দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে তার দাসের দাসে পরিণত করেছিল। হিরণ্যকশিপু স্বর্গ দেবতাদের দিয়ে তার বাড়ির কাজ করাতো। কেউ তার ঘর মুছতো, কেউ তার বারান্দা ঝাড়ু দিত, কেউ তার জল বয়ে আনতো। স্বর্গের দেবতাদের দিয়ে সে তার নিজের কাজগুলি করাতো। এত ক্ষমতাশালী সে হয়েও গিয়েছিল। সে ত্রিভুবন জয় করে ত্রিভুবনের সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রণ করছিল, কিন্তু তা সত্ত্বেও হিরণ্যকশিপু অতৃপ্ত, কারণ সে তার ইন্দ্রিয়ের দাসে পরিণত হয়েছে। যারা ইন্দ্রিয়ের দাসত্ব করে, যারা গুদাস তারা সর্ব অবস্থাতেই অতৃপ্ত থাকে। কেননা ইন্দ্রিয়ের অবস্থাটি এই রকম, ইন্দ্রিয় সবসময় ভোগ চাইছে। সে সর্বদাই বলে আমি এটা চাই, আমি ওটা চাই, কিন্তু সে যতই পায় কখনো কি সে তৃপ্ত হয়? এই সম্বন্ধে বলা হয়েছে আগুনে যেমন ঘি ঢালার ফলে কখনোই আগুন নেভানো যায় না, ঠিক তেমনি ইন্দ্রিয় সুখ ভোগ করার মাধ্যমে ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করা যায় না। না জাত কামান উপভোগেন সংযতে, অর্থাৎ উপভোগের দ্বারা কখনো ইন্দ্রিয়গুলিকে সংযত করা যায় না বা তৃপ্ত করা যায় না। অগ্নিতে যেমন ঘি ঢালার ফলে সে আগুনটি কখনো নেভানো যায় না। ঘি ঢেলে কি আগুন নেভানো যায়? পক্ষান্তরে কি হয়, যত ঘি ঢালবে ততই আগুন বাড়তে থাকবে, আগুন উদ্দীপ্ত হয়ে উঠবে। অর্থাৎ যারা ইন্দ্রিয় উপভোগের মাধ্যমে তৃপ্তি সাধন করতে চায় তারা কখনোই তৃপ্ত হতে পারে না। তাহলে আমরা যদি প্রকৃতপক্ষে সুখী হতে চাই তবে আমাদের কি করতে হবে? ইন্দ্রিয়ের দাসত্ব করার পরিবর্তে ইন্দ্রিয়কে সংযত করতে হবে। আমরা আমরা যদি ইন্দ্রিয়ের দাসত্ব করি, অর্থাৎ ইন্দ্রিয় যা চায় তা যোগান দেওয়ার জন্য যদি আমরা তৎপর হই, তাহলে আমরা কোনোদিন সুখ ভোগ করতে পারবো না। জড় জাগতিক জীবন মানে হচ্ছে ইন্দ্রিয়ের দাসত্ব করা। চোখ বলছে আমাকে এটা দাও, তখন সঙ্গে সঙ্গে সে সেটা পাওয়ার জন্য তৎপর হচ্ছে। তাহলে সে তাহলে সে কার দাসত্ব করছে? ইন্দ্রিয় বলছে আমাকে এটা দাও, তখন সে সেটা পাওয়ার জন্য ছুটছে। তেমনি স্পর্শ ইন্দ্রিয় বলছে আমি এটা চাই, এটা চাই। ঘ্রাণ ইন্দ্রিয় বলছে আমি এটা চাই। জিহ্বা ইন্দ্রিয় বলছে আমি এটা চাই, এবং কর্ণ ইন্দ্রিয় বলছে আমি এটা চাই। এখন সেই বেচারা এই পাঁচ ব্যক্তির দাসত্ব করতে গিয়ে হিমশিম খাচ্ছে। একজনের দাসত্ব করাই কঠিন, আর পাঁচজনের দাসত্ব করা, বিশেষ করে যখন পাঁচজন একসঙ্গে দাবি করতে থাকে, তখন তার অবস্থাটা কি রকম হয়। অতএব আমরা কি ইন্দ্রিয় দাসত্ব করব, না ইন্দ্রিয়কে সংযত করব? ইন্দ্রিয় সংযত করার উপায়টি কি? ইন্দ্রিয় সংযমের উপায় হচ্ছে, যেমন আমাদের দেহটিকে যদি একটি রথের সঙ্গে তুলনা করি, ইন্দ্রিয়গুলিকে যদি পাঁচটি ঘোড়ার সঙ্গে তুলনা করি, পঞ্চ ইন্দ্রিয় পাঁচটি ঘোড়া, তাহলে এই রথটি কিভাবে আমাদের চালাতে হবে? ঘোড়াগুলিকে সংযত করার জন্য লাগাম দরকার। লাগামটি কি? মন। তাহলে এই মন দিয়ে ইন্দ্রিয়গুলিকে সংযত করতে হবে। লাগাম ছাড়া কি ঘোড়াগুলি সামলানো যায়? আবার লাগামটাকে সংযত করতে হলে একজন সুদক্ষ সারথি বা চালক প্রয়োজন। তাহলে এখানে সারথিকে, বুদ্ধি হচ্ছে সারথি, আবার বুদ্ধি নিজে নিজেও যথার্থ সারথ্য করতে পারে না। বুদ্ধি কি করে? যথার্থ সারথি কে? কৃষ্ণ। আমাদের বুদ্ধিটি যদি কৃষ্ণকে অর্পণ করি তাহলে ইন্দ্রিয়গুলি পরিচালিত হবে মনের দ্বারা। তাই ভগবদ গীতার নির্দেশটি কি পাচ্ছি আমরা? মনটাকে কৃষ্ণকে অর্পণ করো, মনমনা ভক্ত, তাহলে লাগামটা কৃষ্ণের হাতে তুলে দাও। লাগামটা যদি কৃষ্ণের হাতে তুলে দেওয়া হয় তাহলে ইন্দ্রিয়গুলি সংযত হবে, রথটা চলবে ঠিক মতো। দেহরূপ রথটা যদি ঠিক মতো চলে তাহলে আমাদের গন্তব্য স্থানটি কোথায়? ভগবত ধামে। অতএব প্রকৃত বুদ্ধিমানের কাজ কি? লাগামটি কৃষ্ণের হাতে তুলে দেওয়া। অতএব সেই জন্যই বলা হয়েছে মনমনা ভব। মনমনা হতে হলে কি করতে হবে? মদ ভক্ত, কৃষ্ণের ভক্ত না হলে
মনটা শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে অর্পণ করা যাবে না। আবার যদি ভক্ত হই তাহলে কি হবে? মদ যাজি যোজনা করতে হবে। নাম মাম নমস্কুরু, কৃষ্ণের চরণে প্রণতি নিবেদন করে নিজেকে সর্বত্রভাবে শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্পণ করতে হবে। ওকে ওকে, সুনির্মলা মাতাজি বলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ভগবত গীতায় বলা হয়েছে যশ শাস্ত্র বিধি শাস্ত্রবিধি মুৎসৃজ্য বর্ততে কামকারত ন সিদ্ধিম বাপ্নতি ন সুখং ন পরাং গতিম। গীতা 16 অধ্যায় 23 নম্বর শ্লোক। অর্থাৎ যারা শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামাচারে প্রবৃত্ত হয় তারা সিদ্ধি বা সুখ বা পরাগতি লাভ করতে পারে না। তাই যারা বুদ্ধিমান তারা শাস্ত্রবিধি অনুসরণ করবে। এই যুগে শাস্ত্রবিধি হচ্ছে হরে নাম হরে নামেব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। বৃহৎ নারদীয় পুরাণ 3য় স্কন্ধ 8ম অধ্যায় 126 নম্বর শ্লোক। এবং সেই সঙ্গে 4টি ধর্ম আচরণ তপ, দয়া, শৌচ ও সত্য পালন করতে হবে। আর সেটি পালনের জন্য আমিষ আহার, নেশা, অবৈধ যৌন সঙ্গ ও দ্রুত ক্রিয়া বর্জন করতে হবে। ফলে যারা বুদ্ধিমান তারা শাস্ত্র অনুযায়ী জীবনযাপন করবেন। আর সেটা করতে সাধুর সঙ্গে থাকতে হবে। সেই জন্য বলা হয়েছে কখনই ভক্ত সঙ্গ ছেড়ে যেও না, সর্বদাই সাধু সঙ্গে বা ভক্ত সঙ্গে থেকে ভগবানের সেবা করো। যদি সাধু সঙ্গ ছেড়ে আমরা চলে যাই আমাদের ভগবত ভক্তি অনুশীলন করা দুষ্কর হয়ে উঠবে। ক্রমে ক্রমে আমরা মায়ার কবলিত হব। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। শাস্ত্র শব্দটির অর্থ যা আমাদের কার্যকলাপকে নিয়ন্ত্রিত করে। শাস্ত্রবিধি কখনো লঙ্ঘন করা যায় না। কর্তব্য এবং অকর্তব্য নির্ধারণের শাস্ত্রই প্রমাণ। অতএব শাস্ত্র অনুসারে আচরণ করা কর্তব্য। শাস্ত্রসম্মত বুদ্ধিবৃত্তির অনুশীলন। শ্রীমদ্ ভাগবতের 4র্থ স্কন্ধের 16বিংশতি অধ্যায়ে পুরাকালে রাজা পুরঞ্জনের মৃগয়ায় গমন এবং তার ফলে তার মহিষীর ক্রোধ সম্পর্কে শ্রী নারদ মুনির বিশেষ তাৎপর্যপূর্ণ বর্ণনা রয়েছে। এই অধ্যায়টিতে ভারতবর্ষে প্রাচীনকালের রাজনৈতিক রাষ্ট্র সম্বন্ধে একটি খুব সুন্দর তত্ত্ব পাওয়া যায়। একসময় রাজা বহিষ্যৎ যখন তার রাজকার্য থেকে অবসর গ্রহণের কথা বিবেচনা করেছিলেন তখন তিনি বিভিন্ন প্রকার যজ্ঞ অনুষ্ঠানের সকাম কর্মে নিযুক্ত ছিলেন। অবশ্য বিভিন্ন প্রকার যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা মানুষ উচ্চতর গ্রহলোকে বা স্বর্গলোকে উন্নীত হতে পারে, কিন্তু ভগবত ধামে ফিরে যাওয়ার মুক্তি তাতে লাভ হয় না। তাই দেবর্ষি নারদ যখন দেখলেন যে ধ্রুব মহারাজের বংশধর এই রাজা প্রাচীন বহিষ্যৎ এইভাবে সকাম কর্মের দ্বারা পথভ্রষ্ট হচ্ছেন, তখন তিনি তার প্রতি কৃপাপরায়ণ হয়েছিলেন এবং তিনি নিজে এসে জীবনের পরম লক্ষ্য যে ভক্তিযোগ সেই সম্বন্ধে তাকে উপদেশ দেন। শ্রী নারদ মুনি কিভাবে মহারাজ প্রাচীন বহিষ্যৎকে পরোক্ষভাবে রাজা পুরঞ্জনের রূপক কাহিনী শুনিয়ে ভক্তিযোগের উপদেশ দিয়েছিলেন তা এখানে অতি আকর্ষণীয়ভাবে বর্ণনা করা হয়েছে। একসময় পুরঞ্জন নামে এক রাজা তার মহৎ ধনুক ও অক্ষয় তুনীর গ্রহণ করে এবং স্বর্ণ নির্মিত বর্মে সজ্জিত হয়ে একাদশ সেনাপতি সহ 5টি দ্রুতগামী অশ্বচালিত রথে পঞ্চপ্রস্থ নামক বনে গমন করেছিলেন। যদিও রাজা পুরঞ্জনের পক্ষে এক পলকের জন্য তার প্রিয়তমা মহিষীর সঙ্গ ত্যাগ করা অসম্ভব ছিল, তবু মৃগয়া করার বাসনা অত্যন্ত অনুপ্রাণিত হয়ে তিনি মহাগর্বে তার ধনুক ও বাণ গ্রহণ করে তার পত্নীর কথা চিন্তা না করে বনে গিয়েছিলেন। ছিল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এই আচরণের তাৎপর্য বর্ণনা প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতে লিখেছেন, স্ত্রী শিকারও এক প্রকার শিকার। বদ্ধজীব কখনোই এক স্ত্রীতে সন্তুষ্ট হয় না। যাদের ইন্দ্রিয় অত্যন্ত অসংযত বিশেষ করে তারা বহু স্ত্রী শিকার করবার চেষ্টা করে। রাজা পুরঞ্জন
যে তার ধর্মপত্নীর সঙ্গ পরিত্যাগ করে বনে মৃগয়া করতে গিয়েছিলেন, তা বদ্ধজীবের ইন্দ্রিয় সুখ ভোগের জন্য বহু রমণী শিকার করার চেষ্টার প্রতীক। রাজা যেখানেই যান না কেন সবসময় তার মহিষীকে তার সঙ্গে নিয়ে যাওয়ার কথা, কিন্তু রাজা বা বদ্ধ জীব যখন ইন্দ্রিয় সুখ ভোগের বাসনায় অত্যন্ত প্রভাবিত হয়ে পড়ে, তখন আর তার ধর্মনীতির কথা মনে থাকে না। পক্ষান্তরে সে তখন মহাগর্বে আসক্তি ও বিরক্তিরূপ ধনুক ও বাণ গ্রহণ করে। আমাদের চেতনা সর্বদাই এই দুইভাবে কাজ করছে, ঠিকভাবে এবং ভুলভাবে। মানুষ যখন রজগুণের দ্বারা প্রভাবিত হয়ে তার মর্যাদার গর্বে অত্যন্ত গর্বিত হয়, তখন সে ঠিক পথ পরিত্যাগ করে ভুল পথ গ্রহণ করে। ক্ষত্রিয় রাজাদের কখনো কখনো বনে গিয়ে হিংস্র পশুদের বধ করার উপদেশ দেয়া হয়, যাতে তারা কিভাবে বধ করতে হয় তা শিখতে পারেন। তার উদ্দেশ্য কখনোই ইন্দ্রিয় তৃপ্তি সাধন নয়। পশু মাংস আহার করার জন্য পশু হত্যা করা মানুষের জন্য নিষিদ্ধ। শিল প্রভুপাদ এইভাবে রাজা পুরঞ্জনের কাহিনী তাৎপর্য বিশ্লেষণের মাধ্যমে আমাদের বুঝাতে সাহায্য করেছেন যে এই কাহিনীটি এক বদ্ধ জীবাত্মার কাহিনী। এই কাহিনীর মাধ্যমে বোঝানো হয়েছে কিভাবে জীবাত্মা জড়জাগতিক পাপময় প্রকৃতির কবলে অধঃপতিত হয়ে থাকে এবং কিভাবে ইন্দ্রিয় তৃপ্তি সর্বপ্রকার প্রচেষ্টায় লিপ্ত হয়। বাস্তবিকই জড়জাগতিক জীব মাত্রই সমগ্র জীবন এইভাবে ইন্দ্রিয় পরিতৃপ্তির বাসনার উপর ভিত্তি করেই সাধারণত গড়ে ওঠে। ভাগবতে বর্ণিত এই রাজা পুরঞ্জনের রূপক কাহিনী একটি শরীররূপী নগরের মতোই, যার মধ্যে ভোগ তৃপ্তির বাসনায় জর্জরিত জড় জীব এক জায়গা থেকে অন্য জায়গায় কেবল বিচরণ করে চলছে। আর এইভাবে ভ্রমণ করতে করতে সৌভাগ্যবশত সে হয়তো কখনো একটি মানবদেহ লাভ করে থাকে। বিশেষত ভারতবর্ষের মতোই পূর্ণ দেশে মানবদেহ ধারণ করা তো অতীব সৌভাগ্যের লক্ষণ। ভারতভূমিতে মানবদেহ লাভ করে জন্মগ্রহণের মস্ত বড় সুযোগ। এই যে পুণ্যভূমিকে পারমার্থিক জীবন চর্চা অনুশীলনের সর্বপ্রকার সুবিধা সহ অনুকূল ক্ষেত্র খুঁজে পাওয়া যায়। স্মরণাতীত কাল থেকে যে দেশ পারমার্থিক জীবন চর্চার সর্বপ্রকার আয়োজন রয়েছে, সে দেশে চিন্ময় জীবনধারার বিশেষ সুযোগ সুবিধার মাধ্যমে কৃষ্ণ ভাবনামৃত আস্বাদনের অতুলনীয় অবকাশ রয়েছে। সেই দেশটি হলো ভারতবর্ষ। কিন্তু বর্তমান কলিযুগে সেই ভারতভূমি আজ অপ্রকটিত। সেই ভারতভূমি আজ হিন্দুস্থানে পরিণত হয়েছে। তবে আবার শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার শুদ্ধ ভক্তবৃন্দের কৃপায়, বিশেষত শিল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের কৃপায় আবার সেই বিস্মৃত ভারতভূমির পারমার্থিক জীবন চর্চার সর্বপ্রকার সুযোগ সুবিধা সমগ্র জগতের আপামর জনসাধারণের কাছে সহজলভ্য হয়ে উঠেছে। অর্থাৎ আজ সারা পৃথিবীর মানুষ আজ এই ভারতভূমি থেকে একদা উৎসারিত কৃষ্ণ ভাবনামৃতের আস্বাদন গ্রহণের ব্যাপক সৌভাগ্য অর্জনে সক্ষম হচ্ছে। জগৎবাসী কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে আত্মমগ্ন হবার পথ খুঁজে পেয়েছে। কলিযুগের আগে মানুষের কাছে এই সুযোগ সহজলভ্য ছিল না, কিন্তু আজ তা সকলের নাগালে এসে গেছে। তাই যখনই কোনো মানুষ এদেশে বা বিদেশে যেখানেই হোক কৃষ্ণ ভাবনামৃত আস্বাদনের সুযোগ লাভ করে, তখনই বুঝতে হবে যে জীবনের চরম লক্ষ্য উপনীত হবার দুর্লভ সৌভাগ্য তার আয়ত্ত হতে চলছে আর চলেছে। তার ফলে তার সকল প্রকার জড়জাগতিক বন্ধন থেকে মুক্তি লাভের এবং চিন্ময় জগতে ভগবত ধামে প্রত্যাবর্তনের সুযোগ আসন্ন হয়েছে। মনুষ্য জন্ম হলো 84 লক্ষ বিভিন্ন প্রকার জীবজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ। একথা সুবিদিত, কারণ মনুষ্য জন্মে জীবাত্মা তার চিন্ময় চেতনার পরিধি এক অপরিমিত বিস্তারিত ক্ষেত্রে প্রসারিত করবার দুর্লভ ক্ষমতার অধিকারী হয়ে উঠতে পারে, আর তার ফলে চিন্ময় সত্তার স্বরূপ তথা পরম পুরুষোত্তম ভগবানের স্বরূপ উপলব্ধি করার যোগ্যতা অর্জনের সামর্থ্য লাভ করে। এই পরম সুযোগ বা সামর্থ্য অন্য কোনো জীবদের মাধ্যমে সম্ভব হয় না। এমনকি উচ্চতর গ্রহলোকের অধিবাসী তথা দেবদেবীরা মানবদেহ অপেক্ষাও শ্রেষ্ঠতর শরীরের অধিকারী হলেও এবং নানা প্রকার অচিন্তনীয় সুযোগ সুবিধা ভোগের যোগ্যতা অর্জন করলেও মানবদেহ এই সকল
দেবদেবীর শরীর অপেক্ষা শ্রেষ্ঠ বলে বৈদিক শাস্ত্রে স্বীকৃত হয়েছে। আর এই দুটি কারণ রয়েছে, একটি হলো মানুষ তার চেতনার পরিধি অপরিমিত বিস্তারিত ক্ষেত্রে প্রসারিত করবার সামর্থ্য লাভ করে থাকে, যেটি দেবদেবীরা পারে না। অন্য কারণটি হলো এই যে মানুষ তার কর্মফল ভস্মীভূত করে ফেলতে পারে, যে ক্ষমতা দেবদেবীদেরও থাকে না। ওকে এই ওকে দুটি কারণ। ওকে হরে ওকে কৃষ্ণ প্রভু, প্রণাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কেউ যদি কোনো কিছু বুঝতে না পারেন বা আরো কোনো মন্তব্য থাকলে করতে পারেন, নাহলে আমরা বিশ্ব প্রণাম করে এখানে শেষ করবো। তো আমাদের রথযাত্রা পর্যন্ত আমাদের বন্ধ থাকবে, রথের পরেই আমরা আবার পুনরায় শুরু করবো। ওকে, বৈশ্ব প্রণাম। বাঞ্ছা কল্পতরু বাঞ্ছা বা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো বিষ্ণুপদায় জয় নিতাই গৌর।